যেমনটি আশা করা হচ্ছিল, রাকসু এবং চাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদেও ইসলামিক ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের 26টি আসনের ভিতরে 24টিতে জিতেছে ইসলামিক ছাত্র শিবির, এবং রাজশাহী ইউনিভার্সিটির 23টি আসনের ভিতরে 20টিতেই জিতেছে ইসলামিক ছাত্র শিবির। এই বিজয় আসলে কাউকে তেমন একটা অবাক করে নাই। যেমনটি আপনার ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডাকসুর ইলেকশনে এতটা শিবির জিতবে তখন মনে হচ্ছিল, কিন্তু এত বিশাল জয় পাবে তেমনটি হয়নি। চাকসু এবং রাকসু ইলেকশনের দুটো ভালো দিক হচ্ছে, ডাকসু এবং জাকসুতে যেমন বিশাল অনেক সময় লেগেছিল নির্বাচনের ফলাফল আসতে, এখানে তুলনামূলকভাবে এই দুটোতে বেশ দ্রুতই দিয়ে দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, দুটো ইউনিভার্সিটিতেই ছাত্র দলের দুজন জিতেছেন, মানে সেন্ট্রাল ইউনিয়নে। চিটাগং ইউনিভার্সিটির এজিএস পদ ওনারা পেয়েছেন, আইয়ুবুর রহমান তৌফিক চিটাগং ইউনিভার্সিটিতে পেয়েছেন, এবং আরো আর রাজশাহী ইউনিভার্সিটিতে একটি পদ ওনারা পেয়েছেন। আর আরেকটি বেশ চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে ছাত্রদল বা শিবির কারোই নয়, একটা একদম যিনি গণ আন্দোলনের একটা খুব পরিচিত মুখ ছিল ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির, সেই সালাউদ্দিন আম্বার, উনিও জিতেছেন। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়ছি, নামটি মোস্তাকুর রহমান জাহিদ, যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন শিবির সমর্থিত, উনি 9,000 ভোটের ব্যবধানে জিতে গেছেন, এবং এজিএসও ওনারা জিতেছেন। তো এই ব্যাপক জয় আসলে একটা ইন্ডিকেশন যে দেশের ছাত্র সমাজ কিভাবে চিন্তা করছে রাজনৈতিক বিষয়ে। আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসেন, এবং সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা আরো নিচের ক্যাটাগরি, উচ্চবিত্ত আছেন। তো মানে সব শ্রেণী পেশার মানুষের, মানে তাদের অভিভাবক, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন ধর্মের থেকে, বিভিন্ন গোষ্ঠীর থেকে ওনারা আসেন। তো দেশের তরুণ সমাজ কি ভাবছে, তো এই ইলেকশনের একটা রিফ্লেকশন পাওয়া যায় ইলেকশনগুলোর রেজাল্ট থেকে। আর এগুলোর কিছু ইম্প্যাক্ট অবশ্যই আপনার ইয়েতে পড়বে, জাতীয় নির্বাচনে। আমাদের দেশের একটা বিপুল সংখ্যক তরুণ ভোটার রয়েছে, যে অনেকে একেবারে উড়িয়ে দিতে চাচ্ছেন যে কোনো ইম্প্যাক্টই পড়বে না ছাত্র শিবিরের এই বিজয়ে, সেটা আসলে সম্ভব নাও হতে পারে। আমাদের বুয়েটে যদি ইলেকশন হয়, সেখানেও আমাদের যতটুকু আমরা তথ্য জানি, যতটুকু মানে মনোভাব আঁচ করতে পারি, বা যতটুকু সার্ভে টার্ভে থেকে, মানে আলাপ আলোচনার থেকে যতটুকু বোঝা যায়, অফিসিয়াল সার্ভে না, শিবির জিতে যাবে। এবং ঢাকার বেশিরভাগ কলেজ, ইনফ্যাক্ট দেশেরই বেশিরভাগ কলেজেও তারা জিতবে। এটার কারণটা কি? কারণটা আমরা ডাকসুর ইলেকশনের পরেও আমরা বলেছি। তো এখন আপনার শিবিরের তো সব জায়গায় তো সবাই শিবির করেন এমন লোক তো আর, এমন ছাত্রছাত্রীরা তো আর ভোট দেন নাই। প্রত্যেক জায়গায় তারা যে এখানে রাকসু ইলেকশনে শিবিরের ভিপি ক্যান্ডিডেট, যে উনি শিবির সমর্থিত ভিপি ক্যান্ডিডেট, 9,000 ভোটে জিতলেন। ব্যবধানটাই 9,000 ভোটই পায় না মানুষ। সেখানে 13,000-এর বেশি ভোট পেয়েছেন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির উনি, মানে ছাত্র দলে, উনি 4,000-এর কাছাকাছি পেয়েছেন। তো এখানে হয়তো 5,000, মানে 13,000-এর ভিতর 5-6,000 হয়তো শিবিরের ভোট, বা আরো কম হতে পারে, কারণ অনেক জায়গায় তো তারা 4,000 ভোট পেয়েছেন। তাদের তো জিএস ক্যান্ডিডেট তো পান নাই অত ভোট।
কিন্তু তাদের সংগঠনের প্রতি এবং শিবির দেখে অনেকে ভোট দেন নাই, সেই তার ব্যক্তিগত আচরণ বা ব্যক্তি মানুষটাকে ভোট দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। না হলে তো যদি ওরকম সবাই শিবির দেখে ভোট দিত, তাহলে বিপিজিএস থেকে আবার এজিএস একজন পেয়ে গেলেন ছাত্র দলের, আবার রাজশাহী ইউনিভার্সিটিতে জিএস পেয়ে গেলেন সালাউদ্দিন আম্মার, খুবই যেন বললাম যে গণ অভ্যুত্থানের একজন পরিচিত মুখ, সমন্বয়কও ছিলেন উনি। তো তাকেও রিকগনিশন দিল আমাদের ছাত্র সমাজ। হলগুলোর ফলাফল এখনো সব হাতে আসে পড়ে না, কিন্তু এরকম ফলাফলই হবে, মানে শিবিরের জয় হবে। সেন্ট্রালে এরকম ব্যাপক জয়ের পরে তো এরকমই হওয়ার কথা। জামাত, তাদেরকে বলা হয় যে প্যারেন্ট অর্গানাইজেশন, জামাত কিন্তু শিবিরের মতো এত স্মার্টনেস দেখাতে পারে নাই। হ্যাঁ, আমি যদিও একটু আগেই বললাম যে রিফ্লেক্টেড কিছু হবে, কিন্তু জামাত যদি আরেকটু স্মার্টলি হ্যান্ডেল করতো, তাদের নেতৃবৃন্দ অনেক মানে কথাবার্তা যা বলছেন, একজন বললেন যে কণ্ঠ রেকর্ড আছে তার উপদেষ্টাদের দুর্নীতি, কিন্তু উনি আর এটা রিভিল করলেন না, মানে একটা কার্ড উনি রেখে দিলেন, এটা বলতে চাচ্ছেন। এর আগেও বিএনপির সত্তার সাহেব বলেছিলেন তিন চারজন উপদেষ্টার নাকি তার কাছে কল রেকর্ড আছে, কিন্তু ফাঁস করার তার সাহস হইল না। কেন করলো না? ব্যাপারটা কি, মানে এটা যাক, প্রসঙ্গে ফিরে আসি। তো বাংলাদেশের ছাত্র সমাজ শিবিরকে বেছে নিয়েছে তাদের ওয়েলফেয়ার ওরিয়েন্টেড পলিটিক্সের জন্য, এবং তারা কিন্তু এখানে মেয়েরা কখনো ভোট দিত না, মহিলা ছাত্রীরা শিবিরকে ভোট কম দিতেন, এবার এবার দিচ্ছেন ওনারা। তারা দেখছেন যে ওনাদের চলাফেরায় কোনো রকম বাধাবিঘ্ন করছেন না, এবং আমরা দেখলাম জাকসুতেও তারা কোনো রকমের যে করার চেষ্টা করেন নাই। হ্যাঁ, তাদের মোরাল পুলিশিং যেটা ভয় পাচ্ছিলেন, বা এবার তো চিটং ইউনিভার্সিটিতে ৪৪ বছর পরে, মানে এর আগে আর কোন ইউনিভার্সিটিতে ওনারা হন নাই, যেতেন নাই মানে চাকসুতে বা অন্য কোনো স্টুডেন্টস ইউনিয়নে, ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নে। তো তার আগের রেকর্ড কিন্তু খারাপ ছিল, তারা এক ধরনের মোরাল পুলিশিং করতেন। এবার আশা করি তারা ওই সব মোরাল পুলিশিং থেকে বিরত থাকবেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এরকম আমরা দেখি নাই। তাদের সাথে তারা কিন্তু একদম এককভাবে করেন নাই, তাদের সাথে মহিলারা ছিলেন, তারা একসাথে মহিলাদের সাথে বসে কথা বলেছেন, এবং নানা অন্য ধর্মের মানুষও ছিলেন। ওয়েলফেয়ার ওরিয়েন্টেড পলিটিক্স হচ্ছে ফিউচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ। তারা ক্যারিয়ার ফেয়ার করেছে, তারা তারা বিভিন্ন কোচিং সেন্টার্স গুলো চালায়। এখন কোচিং সেন্টার এটা ভালো কি মন্দ সেটা অন্য বিষয়, এটা ইন্ডিকেট করে যে আমাদের কলেজগুলির অনেকগুলোতেই লেখাপড়া ঠিক মতো হয় না, তাদের কোচিং লাগে, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল কলেজে ভর্তি, এগুলোর জন্য কোচিং লাগে। কলেজে যদি সেরকম পড়ালেখা হতো তাহলে তো হয়তো কোচিং এর এত প্রয়োজন হইতো না, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। এই কোচিং থেকে বেনিফিটেড হয় বলেই মানুষ যায়, এবং এই কোচিংয়ে শিবির পরিচালিত করেন, এবং শিক্ষক যারা থাকেন এই কোচিং সেন্টার যারা পড়ান, ওনারা অনেকেই শিবির কর্মী এবং প্রাক্তন নেতা। তো ওনারা যে দরিদ্র যে ছাত্র তাকে বা ছাত্রী, ওনাদেরকে তারা ওই ফি নেন না, যেটা রেগুলার ফি সেটা নেন না, কম নেন। তারপরে তারা হলে অনেকেই প্রথম দিকে সুযোগ পায় না থাকার, বা হলের পরিবেশে মানিয়ে নিতে অনেকের অসুবিধা হয়। তো তারা বিশেষ করে প্রথম দিকের ছাত্রছাত্রীদের জন্য ওনারা মেস ব্যবস্থা চালু করেছেন। তো এইসব মেসে তারা ছাত্ররা নিরুপদ্রবে পড়ালেখা করতে পারেন, ইউনিভার্সিটির ভিতরে গিয়ে কোনো র্যাগিং ট্যাগিং এর সম্মুখীন হতে হয় না। এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে কিছুদিন আগেই র্যাগিং এর অভিযোগে বেশ কয়েকজনকে বহিষ্কার বা সাময়িক বহিষ্কার করা হয়েছে। তো এইসব নানা রকম কল্যাণমূলক কার্যকলাপ অন্য দলগুলো যদি ফলো করেন, তাদের পক্ষে ফলো করা কঠিন,
এখানে তাদের অনেক রকম এই যদি চাঁদাবাজি করে বা মহিলাদের উত্তক্ত করে। আমি তো দেখলাম যে মহিলারা একটা কথা বলছেন যে ছাত্র শিবিরের ছেলেরা মেয়েরা ছেলেরাই আর কি, ওনারা মূলত কোন রকম তাদেরকে মহিলাদেরকে উত্তক্ত করা ক্যাম্পাসে গোপনে কি করেছে সেটা জানি না আমি, কিন্তু প্রকাশ্যে কাউকে উত্তক্ত করছেন এরকম কারো কাছেই আমি শুনি নাই। আমার ঘনিষ্ঠজন অনেকেই ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, ওই দুটো বিশ্ববিদ্যালয়ে। আসলে বাংলাদেশের আত্মীয় স্বজন সব জায়গায় ছড়িয়ে থাকলে সব বিশ্ববিদ্যালয় থেকে অনেকে পরিচিত থাকে। তো মোটামুটি এবং আমাদের ইউনিভার্সিটির যে সব করেসপন্ডেন্টসরা আছেন ওনাদের সাথেও কথা বলে দেখেছি যে এই ব্যাপারটায় তারা ইয়ে করেন। আবার আপনার বিএনপি এবং কিছু দল, হ্যাঁ রকিব যে ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি আবার অনেক হুমকি ধামকি দিলেন চাকসু ইলেকশনে। ফলাফল হলো কি 26টা দলের ভিতরে 26টা পদের ভিতরে 24টাই ছাত্র শিবির জিতল। ওদের যে এজিএস জিতেছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তো এজিএস কে একটা কোনো রকমে পেয়েছে, তো এজিএস এর ব্যাপারেও তো কথা বলতে হয়। এই এই কালচার থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। শিবির হারলে তারাও কি করতো, তারাও হয়তো এরকম তুলতে পারতো, আমি জানি না, তুলতেও পারতো। আমাদের ট্র্যাডিশন তাই বলে, যেই হেরে যায় সে তার নিজের দোষ দেখে না, আত্মসমালোচনা করে না। তবে অবশ্যই হ্যাঁ, চাকসুতে পরে তারা শিবিরকে কংগ্রেচুলেট করেছে ছাত্রদল, ইভেন বিএনপির নেতারাও তারেক রহমান ইনক্লুডেড, ওনারাও ডাকসু জাকসু যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেট করেছে। এই ধরনের নির্বাচনগুলি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকরা থাকেন, প্রশাসনিক কর্মকর্তারা থাকেন। ওনারা নির্বাচনের জন্য তাদের এক্সপার্টাইজ কম, কারণ বাংলাদেশে এই এক একটা জায়গায় 35 বছর 30 বছর হ্যাঁ এরকম দীর্ঘদিন পর পর ইলেকশন হয়। তো সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে একটু কম, তারপরেও 15-16 বছর মানে বহুদিন পর পর ইলেকশন হয়। তো সেখানে তো তাদের একটা মানে প্র্যাকটিসটাও নাই। তো সেখানে কিছু ভুল ত্রুটি হতেই পারে, হয়েছে, জাতীয় নির্বাচনেও ভুল ত্রুটি হয়, কিন্তু ঢালাওভাবে কারচুপির অভিযোগ করাটা মানে ডাজন্ট মেক এনি সেন্স আর কি। কোনো কোনো ইয়ে সেন্স সেন্সিবল মানুষের কথা না। ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা অনস্বীকার্য, এবং এটাতে সকল দলই উপকৃত হলে সকল দলই উপকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হলে সকল দলই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে শিবিরকে জিতিয়ে দেওয়ার জন্য প্রশাসন উদ্গ্রীব হয়েছিল এরকম কি প্রমাণ নাই, অভিযোগ আছে, প্রমাণ নাই। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো পরিচালনায় সবাই করেছে একের পর এক, মানে পদত্যাগ করলো। এরা তো বেশিরভাগই তো বিএনপি সমর্থক, ইনক্লুডিং ভিসির ক্ষেত্রেও বলা হয়েছে যে বিএনপি সমর্থক ভিসি। তো এগুলো আসলে ধোপে টেকে নাই। আর বিশ্ববিদ্যালয় তো কোনো অন্য কোনো জায়গা না, এখানে যদি জোর করে কেউ জিততো, আর এখন তো আর আওয়ামী লীগের সেই অপশাসন নাই, ফ্যাসিবাদ নাই, সবাই রাস্তায় নেমে আসতো। বিএনপি জানে যে এইসব অভিযোগগুলো দুর্বল, এজন্যই তারা তারা খুব একটা বেশি ইয়ে করে নাই। নির্বাচন বয়কটের ডাক দিতেন আপনারা যদি এতই ঝামেলা থাকে। এই চাকসুতেও তারা একটু কথাবার্তা বলার চেষ্টা করেছে, লাভ হয় নাই কোনো। আমরা আশা করি শিবির, ইসলামিক ছাত্র শিবির, তাদের উপর অর্পিত দায়িত্ব যেটা দিয়েছে ছাত্রীরা, সেগুলো ঠিক মতো পালন করবেন। এবং অন্যান্য দলগুলোকে আমরা বলবো যে আপনারা শিবিরকে অনুসরণ করুন, তাদের আদর্শ অনুসরণ করবেন, এটা বলছি না, এটা তো অবাস্তব কথা, কিন্তু তাদের কার্যকলাপ অনুসরণ করুন। কথায় কথায় মারামারি, টেন্ডারবাজি, অমুকরে ধমক দেওয়া, নতুন ছাত্র আসলে তাদের উপর র্যাগিং এর নামে অত্যাচার চালানো, এগুলোর থেকে বিরত থাকলে এবং বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কার্যকলাপ যদি আপনারা করেন তাহলে লাভ হবে। কিসের চেতনা কিসের চেতনা বলে এখন আর এগুলা খায় না ভাই। স্বাধীনতা বিরোধী কি স্বাধীনতার সপক্ষে, এটা কি দিয়ে আপনারা যাচাই করবেন এগুলো? এইসব এবং বামপন্থী ন্যারেটিভও বাংলাদেশের লোকজন খায় না। হ্যাঁ, এটা সঠিক বামপন্থীও না।
তা না, না হলে এরকম বাঙালি জাতীয়তাবাদ নিয়ে এত লাফাতো না তারা। বামপন্থী মানেই তারা জাতীয়তাবাদী, ওর কট্টর জাতীয়তাবাদী না। যাই হোক, আশা করি এই ইলেকশনগুলোই আবার 25 বছর ওয়েট করতে হবে না আমাদের ইলেকশনগুলোর জন্য। বিভিন্ন ছাত্র সংসদের, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোরও হওয়া উচিত। এগুলো নিয়মিত বাৎসরিক একটা ইভেন্ট হয়ে থাকবে, উৎসবের ভিতরে হবে। এবং এখন শিবিরকে শেষ কথা হচ্ছে, শেষ কথা বলে আসলে কিছু নাই, কিন্তু মানে এই এপিসোডের জন্য শেষ কথা হচ্ছে যে ওনারা যেন সবাইকে নিয়ে কাজ করেন। ওনারা এখন আর শিবিরের কেউ নন বা শিবির সমর্থিত জোটের কেউ নন। হ্যাঁ, তাদের পরিচয় থাকবে এটা, কিন্তু ওনারা প্রত্যেকটা স্টুডেন্ট যারা তাদেরকে ভোট দেন নাই তাদেরও তারা রিপ্রেজেন্ট করেন। তারা এটা কথা মাথায় রেখে তাদের দায়িত্ব পালন করবেন বলে আশা।